অরূপ সুজিতের গ্রেপ্তার চায় এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ। শনিবার দুপুরে লন্ডভন্ড হয়েছিল যুব ভারতে। সেই ঘটনার জেরে সরকার তথা প্রশাসনের উপরে ক্রমশ চাপ বাড়ছিল। ঘটনার 72 ঘন্টার মাথায় মঙ্গলবার সরকার এবং পুলিশ প্রশাসনে কার্যত ঝড় বইয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকে একের পর এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থার ঘটনায় নড়ে চড়ে বসেছে রাজ্য রাজনীতি এবং প্রশাসনের অন্দরমহল। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সোমবার ক্রীড়া মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র দিয়েছিলেন অরূপ বিশ্বাস। মঙ্গলবারই সেই ইস্তফাপত্র গ্রহণ করে ক্রীড়া মন্ত্রিত্ব নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। অন্যদিকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করেছেন মুখ্য সচিব মনোজ পান্থ। পাশাপাশি বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, তদন্ত যতদিন চলবে ততদিন সাসপেন্ড থাকবেন তিনি। ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শোকজ করা হয়েছে। बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। आप कौन सा हक से हम लोग को पूछता है कि सुकांत मजुमदार ने ये कहा है, बीजेपी के ये नेता ने? भाई उनसे पूछिए ना। भाई काला धन वापस आया क्या? 10 साल हो गया। इसी देश का प्रधानमंत्री ने बोला था ना 50 दिन में नहीं हुआ तो जिस चौराहे में ले जाके जो सजा देंगे मंजूर है। 5000 दिन हो गया। आपका कोई हिम्मत है सवाल पूछने का? जाके पूछिए उनसे। যদি ডিজিপি দায়ী হয় তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? ডিজিপি যদি দায়ী হয় অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয় তাহলে সেই পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। মুখ্যমন্ত্রীকে শোকজ কে করবে? মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত না? আর তার থেকেও বড় কথা, পুলিশ শোকজ হয়েছে ডিজিপির উপরে, পুলিশ ভিড় আটকাতে পারেনি বা মেনটেন করতে পারেনি। আচ্ছা, যে বোতল, জলের বোতল 30 টাকার বোতল বা 50 টাকার বোতল 300 টাকায় বিক্রি হচ্ছিল, এটা আটকানো কি পুলিশের কাজ? ওখান থেকে তো পয়সা খাওয়ার, কাটমানি খাওয়ার ব্যবস্থা করেছিল এই তৃণমূল কংগ্রেস। শাসক দল এবং প্রশাসনের অন্দরে সবচেয়ে বেশি চমক তৈরি হয়েছে এই ক্রীড়া দফতর থেকে অব্যাহতি চেয়ে মমতাকে অরূপের চিঠির বিষয়টি। অনেকের দাবি, অরূপকে ওই চিঠি লেখার নির্দেশ দেওয়া হয়েছে কারণ ওই ঘটনায় জনমানসে অরূপ সম্পর্কে তুমুল ক্ষোভের সঞ্চার হয়েছে। আরজিকর কাণ্ড থেকে নিয়োগ দুর্নীতির ধাক্কা সামলে এসআইআর কে হাতিয়ার করে নির্বাচনী লড়াইতে নামতে প্রস্তুতি নিচ্ছিল তৃণমূল। এরই মাঝে আবারও কেলেঙ্কারি। যুব ভারতে কাণ্ডে ফের রাজ্যের শাসক শিবির মুখ থুবড়ে পড়ল। বারংবার বিড়ম্বনায় পড়ার পরও আগামী বছর বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ী হয়ে তৃণমূল বাংলার মসনদে বসলেও হয়তো বিশেষ অবাক হবার কিছু নেই, কারণ এর পেছনে রয়েছে তাদের স্ট্র্যাটেজি। যুব ভারতী কাণ্ডের ঘণ্টাখানেকের মধ্যে আম জনতা থেকে লিও মেসির কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া, মন্ত্রী থেকে পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপ করে পুনরায় নিজের ইতিবাচক ছবি তুলে ধরতে মরিয়া মমতা। ঠিক এখানেই যদি বিরোধীদের সঙ্গে তৃণমূলের তুলনা টানা যায় তাহলে দেখা যাবে বাম আমলের অগণিত দুর্নীতি অপরাধের ক্ষতের উপর কখনো প্রলেপ দেওয়ার চেষ্টাই করেননি বাম নেতৃত্বরা। ভুল স্বীকার না করা তাদের পতনের অন্যতম কারণ। বিজেপি শাসিত রাজ্যেও তার ব্যতিক্রম নয়। তবে এই স্ট্র্যাটেজি যে সবসময় সাথে দেবে তাও নয়। গণতন্ত্রে পালা পরিবর্তনের রাশ কিন্তু থাকে জনতার হাতেই। একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা ওই যে আয়োজক তার পক্ষে কোনোদিন যুব ভারতীতে এত বড় ফাংশন করা সম্ভব ছিল না। সুতরাং যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা। যেটা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টে হয়েছে। তো অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা পদত্যাগপত্র দিয়ে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। মাছটা নয় ঢেকে দিতে পারবেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি?